এটা চুরি না, ডাকাতি, স্রেফ ডাকাতি। ওমেন্স ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয়টাকে ডাকাতি করা হয়েছে। একটা না, দুইটা, বিতর্কিত না, ভুল সিদ্ধান্তে। একবার হলে সেইটাকে অনিচ্ছাকৃত বলা যায়, কিন্তু দুইবার যখন একই রকম ভুল হবে তখন সেটাকে কি আর অনিচ্ছাকৃত বলার উপায় রয়েছে? নাকি ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে দেওয়ার ক্ষেত্রটা প্রস্তুত করা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা জিতে যাবে, এইটা যেন আসলে সহ্যই হচ্ছিল না। ভারতীয় তৃতীয় আম্পায়ার যেই দুইটা সিদ্ধান্ত নিয়েছেন তার মুখের কথাতেই প্রমাণ রয়েছে যে সেটা ভুল সিদ্ধান্ত। এই ম্যাচটা আমরা তো আর জিততে পারবো না, খেলাটা তো আর হবে না, নতুন করে হবে না, কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘটনাটাকে আননোটিস যেন না যেতে দেয় ওই ভারতীয় তৃতীয় আম্পায়ারের বিপক্ষে অবশ্যই আইসিসিতে কমপ্লেন করা উচিত। কেন আমি এই কথাটা বলছি, কেন এত জোর দিয়ে কথাটা বলছি, ম্যাচটা যদি দেখে থাকেন তাহলে আপনি জানেন, তাহলে আলোচনাটা সেটা শুনলে বুঝতে পারবেন যে আমাদের মেয়েদের কাছ থেকে প্রথম ম্যাচটা যারা পাকিস্তানের বিপক্ষে জিতেছে, দ্বিতীয় এই ম্যাচটাও আমাদের এই বাংলার বাঘিনীরা যদি জিততে পারত, ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা একটা বড় পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু সেইটা হলো না। নিজেদের ভুলে যত না, নিজেদের দোষে যত না, তার চেয়ে বেশি করে এই ভারতীয় আম্পায়ারের বলে তার চেয়ে বেশি করে আমাদের জয় বঞ্চিত করা হলো। বাংলাদেশ এই ম্যাচে আগে ব্যাটিং করে 178 রান করেছে, সেইটা নট গুড এনাফ। আমাদের এই টিমটার, মেয়েদের এই দলটার, নিগার সুলতানা জ্যোতির দলের বোলিংটা দুর্দান্ত, কিন্তু ব্যাটিং ততটা নয়। 178 রান যে আমরা তুলেছি সেইখানটাতে শবনম মুশতারি 4 নম্বরে নামা, তার ওই 60 রানের ইনিংসটার অবদান রয়েছে। সবচেয়ে বেশি অবদান 9 নম্বরে নামা রাবেয়া খান, তিনি 27 বলে 43 রানের একটা ইনিংস খেলেছেন। কিন্তু ওই যে 178 রান, এইটা কি জয়ের জন্য গুড এনাফ বলে আমরা প্রমাণ করতে পারবো? আমাদের মেয়েরা প্রমাণ করতে পারবে? মারুফা আক্তার, যার ওই ইনসুইঙ্গিং ডেলিভারি নিয়ে অনেক চর্চা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, এই ম্যাচেও শুরুতে তিনি দুইটা উইকেট তুলে নিয়েছেন। মিডল ওভার্সে আমাদের স্পিনার ফাহিমা, তিনি হচ্ছে গিয়ে তিনটা উইকেট তুলে নিয়েছেন, এবং আমরা যখন ওদের 103 রানে 6 উইকেট ইংল্যান্ডের ফেলে দিয়েছি, ইংল্যান্ডের জয়ের জন্য তখনও আরো 76 রান প্রয়োজন, হাতে আছে 4 উইকেট। জয়ের জন্য কিন্তু বাংলাদেশের মেয়েরাই তখন ফেভারিট। আমি কালকে এই খেলাটা যখন চলছিল তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অনুষ্ঠানটা ছিল সেইখানটাতে একটা হোটেলে, ওইখানটাতে ছিলাম, এবং এখানে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তিনি তার ওই কথাবার্তা বলার সময় শুরুতেই বলছিলেন যে 6টা উইকেট ইংল্যান্ড আমরা ফেলে দিয়েছি, গৌহাটিতে ওইখানেই আমাদের দৃষ্টিতে রয়েছে, আমাদের মেয়েরা আমাদেরকে একটা জয় এনে দেবে, সেই আশাটা আমরা করতে পারি। কিন্তু সেই আশায় ঘুরে বেলি বাংলাদেশ আর শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি। ইংল্যান্ড ওই জায়গাটা থেকে ম্যাচটা তারা 4 উইকেটেই জিতে নিয়েছে। অপরাজিত 79 রানের ইনিংস খেলে হিদার নাইট তাদের এই জয়টা নিশ্চিত করেছেন। কিন্তু এই নাইট, যিনি 79 রানের একটা অপরাজিত ইনিংস খেললেন, তিনি তো 0 রানের সময় আউট ছিলেন, তিনি তো 13 রানের সময় আউট ছিলেন। এমনকি ম্যাচ শেষে তিনি নিজে বলেছেন, ম্যাচের সময় তো ওয়াক অফ করে তিনি একেবারে ক্রিজ থেকে বেরিয়েই চলেই যাচ্ছিলেন, পরের ব্যাটারও প্রায় নেমে গিয়েছিলেন, এবং সেই জায়গাটা থেকে ম্যাচের পরেও এই নাইট স্বীকার করেছেন, বলেছেন, অনেস্টি নিয়ে বলেছেন যে আমি ভেবেছিলাম ওইটা আসলে আউট হয়েছে, কিন্তু লাকটা আমার পক্ষে চলে এসেছে, আমি দেখলাম যে টিভি আম্পায়ারের ডিসিশনে আমি আউট নইনি, আমি ভেবেছিলাম সেটা আসলে ক্যাচ ঠিকই হয়ে গেছে, এক ইনিংসে আমি তিনবার হচ্ছে গিয়ে আউট হওয়া থেকে বেঁচে গেছি, এমনটা আমার ক্যারিয়ারে কখনো ঘটে নাই। এখন ওই 3বার আউট হওয়ার মধ্যে যে 8 রানের সময় তিনি যে আউট হওয়া থেকে বেঁচে গেছেন সেটাকে আলাদা করে রাখেন, কেননা ওইখানটাতে তার ওই ইয়েতে দেখা গিয়েছে যে বলটা স্ট্যাম্পের উপর দিয়ে যেত, আম্পায়ার আউট দিল, তাই তিনি নট আউট হয়েছে। কিন্তু 0 রানের সময়, কিন্তু 13 রানের সময় ওই দুইটা জায়গায় যখন তিনি 0 রানে মারুফা আক্তারের বলে আম্পায়ার তাকে আউটের, মানে বাংলাদেশের আউটের অ্যাপিলে আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছেন অন ফিল্ড আম্পায়ার। এখন সেইটাকে যখন টিভি আম্পায়ারের কাছে রেফার করা হয়েছে, থার্ড আম্পায়ারের কাছে রেফার করা হয়েছে, থার্ড আম্পায়ার কি দেখবেন? যদি কোনোটা তিনি নিশ্চিত কোনো এভিডেন্স পান যে এই ডিসিশনটা, অন ফিল্ড ডিসিশনটাকে ওভারটার্ন করার জন্য, সেইটাকে হচ্ছে গিয়ে বদলে দেওয়ার জন্য, তাহলেই তো তিনি সেটা করবেন, রাইট? এখন ঘটনাটা যেটা ঘটেছে যে ওই বলটাতে, মারুফার বলটা যেটা ঢুকেছিল সেইটা হচ্ছে গিয়ে ব্যাটারের, এই যার কথা আমরা বলছি নাইট, তার প্যাডে লেগেছে। সেটা কি প্যাডে আগে নাকি ব্যাটে আগে, দেখা গেল যে না ঠিক আছে ওইটা প্যাডেই আগে লেগেছে। প্যাডে আগে লাগলে সেটা এলবিডব্লিউ, মানে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে, এবং যেটা ইম্প্যাক্ট যেহেতু বাইরে ছিল, সো ওইটা আসলে এলবিডব্লিউ হচ্ছে না,
কিন্তু কট বিহাইন্ডের জায়গাটা ব্যাটের পার্টের ভেতরের পার্টে কি সেটা লেগেছিল কিনা, তিনি তো একবার দুইবার রিপ্লে দেখেই হচ্ছে গিয়ে বল ট্র্যাকিং এর দিকে চলে গেলেন। তিনি তো ওইখানটাতে বল ব্যাটের হচ্ছে গিয়ে ইনসাইড এজ লেগেছিল কিনা ওই জায়গাটাতেই তো তিনি আসলে গেলেন না, এবং সেইখানটাতে ডিসিশন তার ওই জায়গাটা যে তার কনক্লুসিভ কোনো কিছু পাননি এইটা অনফিল্ড আম্পায়ারকে তিনি বলেছেন। তাহলে তিনি কিভাবে ডিসিশনটা বদলে দিতে পারলেন, কিভাবে তাকে হচ্ছে গিয়ে আউট থেকে নট আউটের ডিসিশন তিনি করলেন? আচ্ছা ঠিক আছে, এটা ধরেন একটা আমি বললাম যে ভারতীয় তৃতীয় আম্পায়ার গায়ত্রী তিনি এটা ভুল করে ফেলেছেন। 13 রানের সময় যখন তিনি ছিলেন এই নাইট, এবং তার বলটাতে ফাইমার বলে কাভারে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন স্বর্ণ আক্তার, এবং ওই সময় নাইট আসলে বেরিয়ে যাচ্ছিলেন, পরের ব্যাটারও চলে আসছিলেন, এবং এইটার রেফারেন্সটাই তিনি আসলে ম্যাচ শেষে বেশি করে দিয়েছেন যে আমি ভেবেছিলাম আউট হয়ে গিয়েছেন। এখন এই জায়গাটা তো অনফিল্ড আম্পায়ার আউট দিয়েছেন, আউট দেওয়ার পরে তৃতীয় আম্পায়ার তিনি যখন হচ্ছে গিয়ে দেখছেন, বারবার দেখছেন বলটা কি হাতের মধ্যে পড়েছে কিনা, নিচে গিয়েছে কিনা, তিনি এটা নিশ্চিত হতে পারেন। আচ্ছা ঠিক আছে, তিনি নিশ্চিত নাই হতে পারেন, এবং তিনি অনফিল্ড আম্পায়ারকে, ভারতীয় আম্পায়ার বলছেন যে এটা কনক্লুসিভ কোনো এভিডেন্স আমার কাছে নাই যে ক্যাচটা হয়েছে কিনা। আরে ভাই, রুলটা ওইটা না, ক্যাচ হয়েছে কি হয় না এইটা রুল না। রুল হচ্ছে অনফিল্ড আম্পায়ার যেই ডিসিশন দিবে সেইটা ওভারটার্ন করার জন্য, সেইটা বদলে দেওয়ার জন্য কনক্লুসিভ কোনো এভিডেন্স আপনার কাছে আছে কিনা। যদি সেটা না থাকে তাহলে অনফিল্ড আম্পায়ারের ডিসিশনটাই কিন্তু আসলে থেকে যাবে, টিকে যাবে। তো আপনি যখন আপনার বলছেন অফিসিয়ালি অনফিল্ড আম্পায়ারকে যে কনক্লুসিভ কোনো এভিডেন্স আমি পাচ্ছি না, তাহলে তো ভাই অনফিল্ড আম্পায়ারের ডিসিশনটাই থাকবে। তাহলে তো যে অনফিল্ড আম্পায়ার যে আউট দিয়েছে সেই আউটটাই থাকবে, সেইটাকে আপনি নট আউট করলেন কিভাবে? তার মানে নিজে যেই কথাটা বলছেন যে এটা কনক্লুসিভ কোনো এভিডেন্স নেই, ওই কথাটাতেই তো আপনি আটকে যাচ্ছেন ভাই। তৃতীয় আম্পায়ার সেখানটাতে আটকে যাচ্ছে না। কনক্লুসিভ এভিডেন্স না থাকলে অনফিল্ড আম্পায়ারের ডিসিশনটাই থাকবে, সেই ডিসিশনটা তিনি আসলে বদলে দিতে পারেন না, কিন্তু বদলে দিয়েছেন, আউট থেকে তিনি নট আউট দিয়ে দিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশের পরের দিকের বোলিং এর দায় রয়েছে। 76 রান যখন বাকি রয়েছে ওদের জয়ের জন্য, আর আমরা 103 রানে 6 উইকেট ফেলে দিয়েছি, তারপরে আমরা আলগা বোলিং করেছি, ম্যাচটা ওইখান থেকে আমাদের ক্লোজ করা উচিত ছিল, আমাদের ওইখান থেকে আসলে আমাদের জিতে যাওয়া উচিত ছিল। কিন্তু এই যে বড় দুইটা ডিসিশন 0 রানে এবং 13 রানে হিদার নাইটকে যেই দুইটা লাইভ আম্পায়ার দিয়েছেন, তৃতীয় আম্পায়ার দিয়েছেন, ভারতীয় তৃতীয় আম্পায়ার দিয়েছেন, ওই জায়গাতে ম্যাচটা আমরা হেরে গিয়েছি। এবং খেলা শেষে ইদানিং তিনি নিজেও বলছেন যে আমি ভেবেছিলাম আমি আউট ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে ওইখান থেকে আমি ফাইমের কথা দেখছিলাম যে তিনি বলছেন যে এই ডিসিশনগুলো যদি আমাদের পক্ষে আসতো তাহলে অবশ্যই ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। অন ফিল্ডে আমি দেখেছি আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা যদি আম্পায়ারের সঙ্গে, অনফিল্ড আম্পায়ারের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং তার অসন্তোষের জায়গাটা সেটা জানাচ্ছেন। সেই অসন্তোষের জায়গাটা জানিয়ে কি হবে? শেষ পর্যন্ত গিয়ে তো আমরা ম্যাচটা জিততে পারিনি, শেষ পর্যন্ত গিয়ে তো ম্যাচটা আমরা হেরে গিয়েছি। এবং সেই জায়গাটাতে তৃতীয় আম্পায়ার তার নিজের কথার জালেই নিজের ভুলটা আসলে ধরা পড়েছে বলে আমার কাছে মনে হয়। হয় নিয়মটাই তিনি জানেন না যে মাঠের ডিসিশনটাকে কিভাবে বদলে দিতে হয় সেখানকার নিয়মটাকে, অথবা তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন, বাংলাদেশকে এই ম্যাচটাতে জিততে দেননি। বাংলার বাঘিনীরা এই ম্যাচে মাত্র 178 রানের এই মাঝারি একটা টোটাল নিয়ে যেভাবে লড়াই করেছে বোলিং এ, ফিল্ডিং এ, তাতে করে ভাই জয়টা আমাদের প্রাপ্য। হ্যাঁ, এই ডিসিশনগুলো আমাদের পক্ষে আসার পরে যদি আমরা জিততে না পারতাম, সেইটা নিজেদের ব্যর্থতা বেশি করে আসলে আমরা মেনে নিতে রাজি ছিলাম। কিন্তু যখন তৃতীয় আম্পায়ার এইভাবে আমাদের জয়টাকে, আমাদের মেয়েদের জয়টাকে চুরি না একেবারে ছিনতাই করবে, একেবারে ডাকাতি করবে, তখন আসলে বিষয়টা ভীষণ 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 রকম ফ্রাস্ট্রেটিং। এবং আমি ওই জায়গাটাতে বলছিলাম এই ম্যাচের রেজাল্ট আমরা ফেরত পাবো না, তবে অবশ্যই অবশ্যই এই আম্পায়ারিং এর বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে দুইটা এত বড় সিদ্ধান্ত যখন আমাদের বিপক্ষে গিয়েছে, ভারতে এই আম্পায়ারের বিপক্ষে আইসিসিতে অবশ্যই অবশ্যই বাংলাদেশের টিমের, টিম ম্যানেজমেন্টের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমপ্লেন করা উচিত বলেই আমার কাছে মনে হয়। এই ঘটনাটাতে বাংলাদেশ যতটা পিছিয়ে পড়েছে, সেই জায়গাটা থেকে কিভাবে বাংলাদেশের এই মেয়েরা, নিগার সুলতানা জ্যোতির দলের মেয়েরা পরের ম্যাচগুলো ঘুরে দাঁড়ায়, কতটা তারা পারবে সেইটা নিয়ে আমরা কৌতূহল ভরে চোখে তাকিয়েই থাকবো। তবে পুরো ওয়ার্ল্ড কাপ শেষ এই আলোচনাটা বোধহয় আমাদেরকে করতেই হবে। এই ম্যাচটাতে যদি আম্পায়ার আমাদের জয়টাকে এইভাবে ডাকাতি না করতেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট দল হয়তোবা আরো অনেক ভালো এই ওয়ার্ল্ড কাপে করতে পারতো।